আসছে এভাবে যে আল্লাহকে খুশি করে, মানুষ অসন্তুষ্ট হলে হোক, লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, এটা ঈমানদারের বৈশিষ্ট্য, এটা তাওহীদবাদীর বৈশিষ্ট্য। কোরআন বলে যে ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য তারা প্রাণান্তকর চেষ্টা করে, এমনকি জিহাদের ময়দানে জিহাদ করে, অন্যান্য আমলের মাধ্যমে আল্লাহকে পাওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা করে, মুজাহাদা মেহনত করে। আর আল্লাহর বিধান পালন করতে গিয়ে, আল্লাহকে পাওয়ার রাস্তায় চলতে গিয়ে হাজারো বাধা আসে, সমালোচনা আসে, টিকাটিপ্পণী আসে, উপহাস আসে, বিদ্রুপ আসে। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, এরা আল্লাহকে পাওয়ার জন্য কোন তিরস্কারকে তারা ভয় করে না, কোন সমালোচকের সমালোচনাকে তারা ভয় করে না, অ্যাভয়েড করে। কোন নিন্দাকে তারা ভয় পায় না। যেমন আমার নিন্দা করছে, দাদা আমি ওই পথ থেকে সরে আসি। বহু দুর্বল ইমানদার তো এরকম নিন্দা শোনার পরে আল্লাহর দিন থেকে সরে যায়, যে না এই পথে থাকলে আমাকে মানুষ সমালোচনা করবে, তো নামাজ পড়ে বাদ দিয়ে দেয়। একজন নামাজ পড়া ধরলো, তো মানুষ বললো সমাজের যে এখন কি নামাজ পড়তে হয় নাকি, বয়স হোক তারপর নামাজ পড়বে। টিকাটিপ্পণী করে, এই তুমি তো হুজুর হয়ে গেলা, নামাজ পড়ে লোকটা যুবক আল্লাহর ভয়ে নামাজ শুরু করছে, তো তাকে বলতেছে আরে তুমি তো হুজুর হয়ে গেছো, মোল্লা হয়ে গেছো, নামাজ পড়তে দুটো দাঁড়িয়ে রাখে, তাহলে তো আরো বেশি, আরো তিরস্কার আসতে থাকে, বৃষ্টির মতো তীর আসতে থাকে তিরস্কারের। এখন দাঁড়িয়ে রাখার সময়, দাঁড়িয়ে রাখবো যখন তোমার কাজ কাম থাকবে না, তখন বয়স হলে। এখন কিসের দাড়ি, যুবক মানুষ দাঁড়িয়ে ফেলো, এইভাবে মানুষ তিরস্কার করে। তো অনেক আল্লাহর দুর্বল ইমানদার বান্দা এদের তিরস্কারকে সহ্য করতে না পেরে দাঁড়িয়ে ফেলে দেয়, তো সে এখানে সাকসেস হলো না, সফল হলো না, সৌভাগ্যবান হওয়া থেকে বঞ্চিত হয়ে গেল। ইমানদারদের বৈশিষ্ট্য এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কোন তিরস্কারকে তারা কোনদিন পরোয়া করে না। যে আল্লাহর বিধান সবার আগে, আল্লাহর হুকুম সবার আগে, যে যাই বলুক বলতে থাকুক, তার মুখ আসে বলবে। কারণ মুখ তো হচ্ছে অটো মেশিন, এটা ব্যয় করতে টাকা লাগে না তো, এবং মাসের সার্ভিস চার্জ দিতে হয় না, মান্থলি সার্ভিস চার্জ দিতে হয় না এটা ব্যয় করার জন্য। অবৈতনিক সেবক, রব্বুল আলামিনের দেওয়া, যেখানে সেখানে ব্যবহার করতেছে, করুক, সে আমার সমালোচনা করুক, এতে আমার গুনাহ মাফ হবে, আমার গুনাহ মাফ হবে। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইম, যে কুরবানির শিক্ষা এটা। হাবিল এবং কাবিলের কুরবানিতে যে ভাই না হত্যা সত্যের উপরে, সে বলছে তোমাকে আমি হত্যা করে ফেলবো, হাত বাড়াবো তোমার দিকে। ওই ভাই বলছে নেককার, আল্লাহ ওয়ালা মুত্তাকি, তার ভিতরে তাকওয়া নূর আছে, আল্লাহ ভীতি আছে। সে বলছে ভাই লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, তুমি যদি তোমার হাতটা আমার দিকে বাড়াও আমাকে হত্যা করার জন্য উদ্যত হও, মা আনা বিবাসিতি ইয়াদি ইলাই, আমি আমার হাত তোমার দিকে বাড়াবো না তোমাকে হত্যা করার জন্য। কেন কেন আমি তোমার হক নষ্ট করবো না? কেন আমি তোমার গায়ে হাত দিব না? তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করবো না, তুমি মন্দ কাজ করলে আমি মন্দ কাজ করবো না, তুমি আমাকে গালি দিলে আমি তোমাকে গালি দিব না, তুমি আমার পথে কাঁটা বিছিয়ে রাখলে আমি প্রতিশোধ স্বরূপ তোমার পথে কাঁটা বিছাবো না। এটা আমার আখলাক নয়, এটা ইসলামের শিক্ষা নয়, এটা কুরবানির শিক্ষা নয়। তুমি আমার সমালোচনা করতে পারো পিছনে, এজন্য আমি তোমার সমালোচনা লিপ্ত হব। আমি তো আল্লাহর দ্বীনের পথে চলবো। একটা প্রেরণা, একটা অনুভূতি, একটা উপলব্ধি তাকে এই কথা বলতে বাধ্য করেছে, একটা উপলব্ধি, সেটা হলো ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, আমি তো রব্বুল আলামিনকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। আমি কিভাবে তোমাকে অন্যায় হত্যা করতে যাই? কিভাবে তোমাকে আমি হত্যা করতে? আমরা আল্লাহর হুকুম নাই তোমাকে হত্যা করা, এটা তো নিষেধ। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, খুন করা, এটা আল্লাহর হুকুম। আমি আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতে পারবো না, তুমি আমাকে মারতে পারো। এই যে অনুভূতি,
কোরবানির শিক্ষা থেকে ধারণ করা যায়, তাকওয়াপূর্ণ জীবন, এটাতেই মানুষের সফলতা। আমরা অনেক কিছু আশা করি, অনেক প্রস্তুতি আমাদের দুনিয়াতে, দুনিয়া কেন্দ্রিক অনেক প্রস্তুতি, বিল্ডিং বানাচ্ছি, ঘর বানাচ্ছি, বাড়ি বানাচ্ছি, কেন? থাকার জন্য। কিন্তু এটা অস্থায়ী জায়গা, এখানে থাকার জন্য আমি ঘর তৈরি করছি, কিন্তু স্থায়ী জায়গার জন্য আমার প্রস্তুতি, স্থায়ী জায়গার জন্য আমার কি প্রস্তুতি? আমি তো এখানে থাকতে পারবো না, আমি এখানে থাকতে পারবো না, আমাকে এখান থেকে যেতে হবে। সুরম্য প্রাসাদ আমি তৈরি করি, আর আল্লাহর হুকুম থাকে 1 সেকেন্ডও সেখানে আমার অবস্থান না করা, এর আগে আমি এখান থেকে স্থায়ী জগতের দিকে আমার সফর শুরু হয়। কত স্বপ্ন! কালকে একটা বিমান ভাস্ত হয়েছে আহমেদাবাদে, অনেকগুলো মানুষ মারা গেল। এক ব্যক্তি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, লন্ডনে থাকে, পরিবার দেশে, সবাইকে নিয়ে যাওয়ার জন্য সব প্রচেষ্টা কমপ্লিট করার পরে পরিবারকে নিতে আসলো, সন্তানদেরকে নিয়ে প্লেনে উঠলো। ওঠার পরে মাঝপথে গিয়ে প্লেন এটা দুর্ঘটনায় পতিত হয়ে সবাই মারা গেল, একটাও বেঁচে নেই। পরিবারের 5 জন সদস্য, 3 সন্তান সহ, হাজবেন্ড ওয়াইফ সব শেষ। মুহূর্তেই তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে গেল যে বিলাতে জীবন যাপন করবে, বিলাতের জীবন, নতুন জীবনের আশা। সেলফি তুলেছে, ছবি দিয়ে দিল, পরিবারের কাছে পাঠিয়ে দিল, আত্মীয়স্বজনের কাছে। নতুন জীবনের, নতুন গন্তব্যের যাত্রা, আসলেই তো নতুন জীবনের যাত্রা সামনে আসতেছে, অপেক্ষা করছে তাদের জন্য। নতুন জীবনের যাত্রা, নতুন জীবনের সূচনা লিখে ক্যাপশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাস্তবেই তো সামনে নতুন জীবন অপেক্ষা করছে আখিরাতে। ঈমান নাই, কি হবে তাদের অবস্থা? এই যে মানুষের স্বপ্ন মুহূর্তের মধ্যেই চুরমার হয়ে যেতে পারে, এই বিশ্বাসটুকু আমরা ধারণ করি। মুহূর্তের মধ্যেই সমস্ত জীবন একটা ভঙ্গ, সব এক সুতোয় গাঁথায় গেল। আল্লাহর হুকুম আসার সাথে সাথে এখান থেকে যাওয়ার সূচনা হবে, নতুন জীবনের যাত্রা শুরু হবে, নতুন গন্তব্য পথে রওনা হতে হবে। প্রস্তুতি কি আমাদের প্রস্তুতি কি? মানুষের জীবন এটা তার হাতে নয়, এটা আল্লাহর হাতে। সে ভাবতেও পারেনি যে নতুন জীবনের যাত্রা শুরু করলাম, পরক্ষণেই এই যাত্রা থেমে যাবে এবং চিরকালের জন্য থেমে যাবে। এই চিন্তাটা কিন্তু তার মাথায় এসেছিল, সে তো ভাবতেও পারেনি। খুশির বন্যা, বিলাতের জীবন যাপন করবে, অত্যাধুনিক শহর, অত্যাধুনিক সব ফ্যাসিলিটিস আছে ওখানে, সব ধরনের সুযোগ সুবিধা, নাগরিক জীবনের নিরাপত্তা আছে, সব সেখানে আছে। তো সে তো এটাকেই মনে করেছে এটাই তার উন্নত জীবনের জায়গা। ইমানদারের কনসেপ্ট ভিন্ন। ইমানদার বিশ্বাস করে উন্নত জীবন তো আল্লাহর কাছে আছে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, উত্তম ঠিকানা, উত্তম আবাসন, উত্তম থাকার জায়গা, এটা আল্লাহর কাছে আছে। এর দুনিয়াতে আল্লাহ দেন নেই, দুনিয়াতে আল্লাহ দেন নেই। এটা ইমানদারদের জন্য উত্তম ঠিকানা আল্লাহর কাছে আছে। মূল মেহমানদের খাওয়ার আগে আশপাশের গরিব বুড়াবা নর্মাল পজিশনের মানুষদেরকে মানুষ খাওয়াই দেয়। খাওয়ানোর পরে যারা আসল গেস্ট, ভিআইপি, তাদের জন্য তো উন্নত মানের খাবার থাকে। দুনিয়াতে ঠিক এমনি ভাবে ইমানদারদের অবস্থা। ইমানদাররা ভিআইপি, এদেরকে আল্লাহ পাক দুনিয়াতে দেন তো দেন না। কাফেরদেরকে দিয়েছেন প্রাচুর্য, ওই সেই ব্যক্তিদের মতো, গরিবদের মতো বা লো পজিশনের লোকদের মতো এদেরকে আগে খাবার খাওয়ানো হয়, এরপরে আসল মেহমানদের পালা পড়ে। দুনিয়াতে মুমিনদের অবস্থা ঠিক তেমন। মুমিনদের আসল খাবার হবে জান্নাতে, মুমিনদের আসল উন্নত জীবন ব্যবস্থা হবে জান্নাতে, যেখানে একসাথেই 70,000 দস্তরখান বিছানা থাকবে। খাওয়ার পরে কোনো ইস্তিনজার ব্যাগ হবে না, বাথরুমে যেতে হবে না, ওয়াশরুমে যেতে হবে না। এক ঢেকুরের সাথে সমস্ত খাবার হজম হবে, এক ঢেকুরের সাথেই সমস্ত খাবার হজম, বদ হজম হবে না। কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া, এটা হানিআন,
এর ব্যাখ্যা। কোনো ধরনের পেটে সমস্যা তৈরি হবে না খাবার খাওয়ার কারণে। দুনিয়াতে বেশি খেলে অসুবিধা হয়, অসুস্থতে ভোগে মানুষ, রোগ হয়ে যায়, খারাপ অবস্থা হয়, প্রেশার লো হয়ে যায়, হাই হয়ে যায়, ওখানে এগুলো কিছুই নেই। ইমানদারদের জন্য ওখানে উত্তম মেহমানদারি, নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহর পক্ষ থেকে। আমি বলছিলাম যে আমাদের প্রস্তুতি কতটুকু আখিরাতের জন্য। এক ব্যক্তি আসলো, যানজটের কারণে বিমান ধরতে পারেনি, ফ্লাইট মিস হয়ে গেল, লোকটা বেঁচে গেল, কিন্তু লোকটার যানজটকে, তার ভাগ্যকে দোষারোপ করছে। তো অমুসলিম ব্যক্তি তো দিকে ভাগ্যকে সে বলতেছে যে ভাগ্যকে দোষারোপ করছে, আমার ভাগ্যের দোষ, ফ্লাইট মিস করলাম যানজটের কারণে, যানজটকে গালি দিচ্ছে। তো অনেক সময় আমরা আমাদের অমুসলিম ব্যক্তির ঘটনা করছি। শিক্ষা আমাদের জন্য আছে। আমরা অনেক সময় অনেক কাজে সাকসেস না হওয়ার কারণে, অপ্রাপ্তিতে আমরা ভোগার কারণে অনেক সময় এরকম আমরা কপালকে দোষ দিয়ে থাকি। আরে এটা আমার কপালের দোষ, আমি পুরা কপাল, বাজে কপাল নিয়ে আসছি, ব্যাড লাক আমার, এগুলো বলি কিনা আমরা? আরে আমার ব্যাড লাক, কিন্তু লাকি আমার ব্যাড লাক। আমরা ভাগ্যকে তকদীরকে দোষারোপ করি, অথচ ইমানের মধ্যে আমরা এটা বলে আসছি যে আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ আমাদের জীবনে যা আসবে, আমাদের তকদীরে, আমাদের ভাগ্যে, আমাদের কপালে, সব আল্লাহর তরফ থেকে সাজানো, সব সাজানো, সব সাজানো, বিন্যস্ত। তাহলে কেন ভাগ্যকে দোষারোপ করবো? আমরা করি কাজ, এটা করি ইমানকে দুর্বল করি, ইমানের মধ্যে খুঁত নিয়ে আসি, খুঁত সৃষ্টি করি আমরা, যে আমার কপাল পোড়া, আমার কপাল খারাপ, আমার কপালে আসলে এগুলো। এটা কেমন যেন আল্লাহর প্রতি অভিযোগ, আল্লাহর প্রতি অভিযোগের আঙ্গুল তুলছে সে। এটা ইমানদারের কাজ হতে পারে। ইমানদার সর্ব অবস্থাতে, হাদিসে আসছে আযাবান লিআমরিল মুমিন, ইমানদার ব্যক্তির জীবনটা বিস্ময়কর, বিস্ময়ে ভরা জীবন। ভালো হলে আল্লাহর কথা বলে, মন্দ থাকলেও আল্লাহর কথা বলে, সুখে থাকলেও আল্লাহকে বলে ডাকে, দুঃখে থাকলেও আল্লাহকে ডাকে। কে বিস্ময়কর জীবন! সুখে থাকলেও সে বলে আলহামদুলিল্লাহ, ইন আসাবাতু সাররা ফা শাকারা, সে আল্লাহর শুকর গুজারি করে। ওয়া ইন আসাবাতু দাররা, আর যদি বিপদে পড়ে, বিপর্যয়ের শিকার হয়, দুঃখের শিকার হয়, রোগ শোকের শিকার হয়, বালা মুসিবতের শিকার হয়, ব্যবসায় ধস নামছে, বেচাকেনা নাই, লসের সম্মুখীন, সে আল্লাহ সবর করে। সে সবর করে, আল্লাহ থেকে দূরে সরে না, আরো বেশি আল্লাহমুখী হয়। এটাই তো সবরের প্রাণ, এটাই তো সবরের মূল হাকিকত, মূল কথা, যে আরো বেশি সে আল্লাহমুখী হয়, আরো বেশি সে আল্লাহর অভিমুখী হয়ে যায়। এটা কুরবানির শিক্ষা। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করার সময় দোয়া পড়েছে, কোরআন কারীমের আয়াত সূরা মাইদা। আমি সব কিছু থেকে আমার পুরো বডি, আমার জীবনটাকে আমি আল্লাহর অভিমুখী করে আমি কোরবানি করছি। দেখুন, কোরবানির পশু জবাহের আগে দোয়া পড়া অবস্থা। এই দোয়ার মধ্যে কি শিক্ষা, এই দোয়ার মর্ম কি, এই দোয়ার দর্শন কি, যে আজকে কোরবানির মাধ্যমে আমি সারা জীবনের জন্য আল্লাহর সাথে শপথ করছি, আল্লাহ আমি আমার পুরো জীবনটাকে সব সময়ের জন্য, সব মুহূর্তের জন্য, সর্ব অবস্থার জন্য, সমস্ত পরিবেশে, সর্ব অবস্থায়, ভালো মন্দ, সুখ দুঃখ, সব জায়গাতে আমি আমার নিজেকে আমি আপনার সাথে জড়িয়ে রাখবো। আমি শপথ করছি আল্লাহ, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। অনেকে জায়নামাজের দোয়া মনে করেন, জায়নামাজের কোনো দোয়া নেই। এটা আপনি সানার জায়গাতে তাকবীর করার পরে করতে পারেন। আমরা যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি পড়ি, তাকবীরের আগে কোনো দোয়া নেই। অনেক মানুষ জায়নামাজ দাঁড়ানোর পরে দোয়া করে ইন্নী ওয়াজ্জাহতু, এবং বলে এটা জায়নামাজের দোয়া। না, জায়নামাজের আল্লাহু আকবরের আগে, নামাজে ইন করার আগে, ঢোকার আগে কোনো দোয়া নেই। যত দোয়া নামাজে ঢোকার পরে আপনি সানার জায়গা দিয়ে ইন্নী ওয়াজ্জাহতু করতে পারেন। এখানে আল্লাহ প্রশংসার কথাই আসছে। তো যাই হোক, কোরবানির শিক্ষা ছিল এটা, নিজেকে আল্লাহমুখী করা। তো সেই জন্য
আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যে ইবাদত করার জন্য, কুরবানির আমল সম্পন্ন করার জন্য। আল্লাহ শুকরগুজারি হওয়া, শুকরিয়া আদায় করা উচিত। আর ইস্তিগফার করা যায়, যে ইস্তিগফার ভুল হলে তো ইস্তিগফার ফায়দা দিবে, ভুল না হলেও ইস্তিগফার আমার জীবনে আমাকে গুনাহ থেকে বাঁচাবে, রক্ষা করবে আল্লাহর হুকুমে। এটা ইস্তিগফারের অনেক বড় গুণ এবং কল্যাণ এটা। তাই বেশি বেশি ইস্তিগফার করা চাই, ইস্তিগফার করা চাই। আল্লাহ তাআলার এই ইবাদতের মধ্যে অনেকগুলো নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অনেক নিয়ামত। একটা হচ্ছে যে আল্লাহর হক আল্লাহ বোঝার তৌফিক আমাদেরকে দিয়েছে, যে আমার হক আদায় করে। হাদিসে আসছে, বুখারীর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাহাবীকে, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, আল্লাহ কি হক তার বান্দার উপর জানো? বান্দার কি হক আল্লাহর উপর জানো? তো সাহাবী বললেন, কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। নবীজি বললেন যে হাক্কুল্লাহি আলাল ইবাদ, বান্দার উপর আল্লাহর হক হলো আইয়াবুদুহু, বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। কুরবানির মূল প্রাণী হচ্ছে তাওহীদ, এই শিরক মুক্ত ঈমান, শিরক মুক্ত ঈমান, তাওহীদ ভিত্তিক ঈমান, এটা কুরবানির মূল চেতনা। এই চেতনাতেই ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমার জীবন মরণ সব আপনার জন্য। এটা বড় শিক্ষা, জীবনের সব ক্ষেত্রে তাওহীদকে বাস্তবায়ন করা। কোনোভাবেই যেন আমার বিশ্বাসের মধ্যে বা আমার কর্মের মধ্যে শিরকের অনুপ্রবেশ না ঘটে। আমরা অনেক সময় শিরক করি না, কিন্তু এমন এমন চেতনাকে লালন করি, এমন দর্শনকে নিজের ভেতরে লালন করি, চর্চা করি, যে দর্শন বা চেতনাটি শিরকি চেতনা। শিরকি চেতনা, আমার চেতনায় যদি শিরক থাকে তাহলে কিন্তু আমি ইমানদার নই। আমার দর্শনে যদি শিরক থাকে, আমি মানুষের সমাজে, মুসলমানদের সমাজে মুসলিম বলে পরিচিত হলেও আল্লাহর দফতরে আমি মুসলিম নই। এই জন্য সর্বব্যাপী, শুধু কথাতে আমলে নয়, চেতনায়, বিশ্বাসে, দর্শনে, সব জায়গাতে ঈমানকে, তাওহীদকে প্রতিষ্ঠা করতে হবে। কোন ধরনের শিরক যেন আমার ভেতরে না আসে। এটা যদি আমি করতে পারি তো আল্লাহর হক আদায় করলাম। আল্লাহ হক আদায় করার পরে বান্দার কি হক আল্লাহর উপরে, ও হাক্কুল ইবাদি আলাল্লাহ আল্লাহ ইউআযিবাহু মান লাম ইউশরিক বিহি শাইআন, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয় না, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে দেন। তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমাকে শিরক মুক্ত থাকতে হবে, আমার পুরো জীবনকে শিরক মুক্ত রাখতে হবে, এবং শিরক মুক্ত অবস্থায় আমাকে দুনিয়া থেকে যেতে হবে ঈমানের সাথে। এটা এক নম্বর। এই নিয়ামত আল্লাহ এই কুরবানির ইবাদতে আমাদেরকে দিয়েছেন, আল্লাহর হক আদায় করা। বহু মানুষ আল্লাহর হক আদায় করতে চায়, কিন্তু আল্লাহর হক কিভাবে আদায় করতে হয় তার উপলব্ধি নেই। এই জন্য সে তৌফিকও পায় না আল্লাহর হক আদায় করতে। আমাদের সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তার হক বোঝার তৌফিক দিয়েছেন, ফলে আমরা আল্লাহর হক আদায় করতে, আল্লাহর হুকুম পালন করতে সক্ষম হই। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের সঠিক নিয়ম শিক্ষা দিয়েছে। আমাদের সালাত, সিয়াম, ইতিকাফ, আমাদের কুরবানি, আমাদের হজ, আমাদের যাকাত, সমস্ত আমলে ইবাদতের সঠিক পদ্ধতি কি হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে আল্লাহ তাআলা কোরআন সুন্নাহর মাধ্যমে আমাদেরকে শিক্ষাটা দিয়ে দিয়েছে। ফলে আমরা জানি ইবাদতের সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি কোরআন সুন্নাহর আলোকে, নবীর সূত্রে আমরা সেভাবে আমল করি। এটা কত বড় নিয়ামত আমাদের জন্য, মুসলমানদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। অনেক মানুষ নিষ্ঠার সাথে স্রষ্টার নৈকট্য পাওয়ার জন্য আরাধনা করে, উপাসনা করে, কিন্তু উপাসনাটা শিরক নিশ্চিত হওয়ার কারণে আল্লাহর কাছে মূল্যহীন। ইবাদতের সঠিক নিয়ম, তার পদ্ধতি তার জানা নেই, ফলে তার ইবাদত আল্লাহর কাছে কবুল হয়, গ্রহণযোগ্য হয়। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নবীর মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ আমাদেরকে ইবাদতের হুকুমও করেছেন, ইবাদত কিভাবে করতে হয় তার পদ্ধতিও শিক্ষা দিয়েছেন। 3 নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা আমাদেরকে
ইবাদত এর নিয়ম শিক্ষা দেওয়ার পর ইবাদত করার তৌফিক দান করেছে। না, আল্লাহ তৌফিক না দিলে কেউ ইবাদত করতে পারে না, আল্লাহ তৌফিক না দিলে গুনাহ ছাড়তে পারে না, আল্লাহ তৌফিকই হয়। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, জন্য যে আল্লাহমুখী হয় আল্লাহ পাক তাকে হেদায়েত দান করে দেয়। আর যে হেদায়েতের উপর চলে আসে তার দ্বারা কল্যাণকর কাজে প্রকাশ পায়, সে গুনাহ থেকে বাঁচতে পারে। 4 নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের তৌফিক দেওয়ার পর ইবাদত সঠিকভাবে সঠিক নিয়মে সম্পাদন করলে পুরস্কার এবং প্রতিদানের ঘোষণাও দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন যে হজের পুরস্কার দিয়েছেন। গুনাহমুক্ত হজ যদি হয়, মাকবুল হজ, তার বিনিময়ে একমাত্র জান্নাত। কোরবানির পুরস্কার ঘোষণা করেছেন যে কোরবানির পশুর প্রতিদিন লোমের বিনিময়ে একটি করে নেকি, এক নেকি 10 গুণ হবে, 700 পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করেন ইখলাস এবং তাকওয়ার ভিত্তিতে অনুপাতে। তাহলেই সওয়াবের কথা আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ নবী হাদিসে পাকে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করার সময় ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ এই দোয়া পড়ার পরে লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এরপর নবীজি বলেছেন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় জবানে এই জ্যোতির্ময় বাক্য উচ্চারিত হয়েছিল, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। কি অর্থ এটা? হে আল্লাহ, এই কুরবানির পশু আপনার পক্ষ থেকে আপনার জন্যই আমি কুরবানি করছি, আপনার পক্ষ থেকে আপনার জন্যই কুরবানি করছি। এই যে কথার মর্ম হচ্ছে যে আমাদের এটা যেন হয় আমার জীবনের চিরন্তন এক আকুতি এবং চেতনা যে আমাদের সবকিছু আল্লাহর জন্য, আর সবকিছু আল্লাহকে পাওয়ার জন্যই যেন। এই বাক্যে আমাদের জন্য এই শিক্ষাটুকুন রয়েছে, এবং আমাদের গোটা জীবনের সমস্ত পুণ্যময় কর্মের প্রেরণা এবং অনুভূতির জন্য এটা হয় আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এটা আমাদের জীবনে চিরন্তন হবে। এই চেতনা যেন আমাদের জীবনে স্থায়ীভাবে বাকি থাকে সব কাজে। আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, হে আল্লাহ, আমার এই কাজ, আমার এই কুরবানি, আমার এই পদক্ষেপ, এই সবটা আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। ইন্না সালাতের কথাই এটা, আমার নামাজ, আমার কুরবানি, জীবন মরণ সবকিছু যে আল্লাহর জন্য, এটার মূল কথাই এটা, আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এই আয়াত থেকেই কথাটা, এই দর্শনটা সামনে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক জবানে এই জ্যোতির্ময় বাক্য উচ্চারণ করেছেন। এজন্য আমাদের জাতিত জীবনে কুরবানি যে আমরা করলাম, এই কুরবানির শিক্ষাটুকু আমাদের হৃদয়ে ধারণ করা চাই, আমৃত্যু ধারণ করে চর্চা করা উচিত। তাওহীদের সাথে, শিরক মুক্ত ঈমান, তাকওয়ার সাথে জীবনযাপন, গুনাহমুক্ত অবস্থাতে, এবং সমস্ত কাজ আল্লাহর সন্তুষ্টির জন্যই করা চাই, এবং সব কিছুতে আল্লাহর সন্তুষ্টিকে সবার আগে রাখা চাই। তাহলে আমি ঈমানদার হিসেবে আমি সফল হতে পারবো, সৌভাগ্যবান হতে পারবো, আর আখিরাতের মহা সফরে আল্লাহ তাআলা আমার যাত্রাকে সহজ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের প্রস্তুতি, স্থায়ী জীবনের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন, সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করুন, আল্লাহর পথে জীবনকে কুরবান করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।